এই চাদর মদিনার বাজারে বিক্রয় করা লাগবে না, কারণ ফাতেমারও মনে চায় না চাদরের মালিক আর একজনে হয়ে যাবে, আলীরও মনে চায় না চাদরের মালিক আর একজনে হয়ে যাবে, আমার বন্ধুরও মনে চায় না চাদরটা আর একজনের ঘরে চলে যাবে। তবে আমি আল্লাহ ওই ফাতেমার জন্য খাবারের ব্যবস্থা করব। তবে আমার বন্ধুকে বলে দাও, ওই যে মরুভূমির মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, আমার বন্ধু যদি ওই মরা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া যদি গাছের দিকে ইশারা করে ডাক দেয়, মরা গাছটা চিন্তা হইয়া তাজা খেজুর গুলো জমিনের মধ্যে পড়া শুরু হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, ওই নবীকেও কিন্তু আল্লাহ তাআলা খোদা দিয়া পরীক্ষা করেছেন। ওই নবীকে আল্লাহ অভাব অনটন দিয়ে তারপর পরীক্ষা করেছেন। মায়া নবী যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির, যখন যুদ্ধের ময়দানে যাইতো ফাতেমার সঙ্গে দেখা কইরা যাইতো, আবার যখন যুদ্ধের ময়দান থেকে আসতো সর্বপ্রথম ফাতেমার সঙ্গে দেখা করতাম। কিন্তু যুদ্ধের ময়দান থেকে আইসা ফাতেমার ঘরের কিনারায় দাঁড়াইয়া ডাক দিছে, ফাতেমা আমি তোর বাবা আসলাম, ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা কোন আওয়াজ দেয় না। আবার মায়া নবী ডাক দিয়ে বলে, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও, আমি তোর বাবা আসছি, কারণ তোর চেহারাটা একটু মন ভরে ভরে তারপরে আমি দেখব আমার দুইটা নাতি হাসান হোসেনকে আমি মন ভরে ভরে তারপরে দুইটা চক্ষু দিয়ে দেখব। ও ফাতেমা জলদি করে ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা আওয়াজ দিয়ে বলে, আব্বা জান কেমন করে দরজা খুলবো? ও আব্বা জান আমার পরনের মধ্যে এমন কোন কাপড় নাই যে কাপড় পরিধান করে সতর ডেকে আপনার সামনে আসবো। তবে আমার পরনের মধ্যে যে কাপড় আছে এই কাপড় পরে আপনার সামনে আসা যাবে না। আমার নবীর দিলের মধ্যে বড় মায়া। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার কাঁধে একটা চাদর আছে, চাদরটা আমি তোমাকে দিলাম, এই চাদর পরিধান করার পর তারপরে ঘরের দরজাটা খুলে দাও, কারণ আমি তোমার চেহারা না দেখলে আমার অন্তর ঠান্ডা হয় না। আমার নবী চাদরটা দেওয়ার পর ফাতেমা চাদরটা পরিধান করিয়া ঘরের দরজাটা খুলে দেয়। আমার নবী যখন ফাতেমার চেহারার দিকে তাকায়, নজর করে দেখতে পায় ফাতেমার চেহারাটা বড় মলিন দেখা যায়, ফাতেমার চেহারাটাও তো বড় শুকনা দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা তুমি কি খাবার খাও না? তোমার চেহারাটা কেন শুকনা দেখা যায়? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্বা জান একদিন আর 2 দিন না 3 দিন হয়ে গেছে ঘরের চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারি না, আবার ঘরের মধ্যে এমন কোন খাবারের ব্যবস্থা নাই। হাসান হুসাইন যখন আইসা আমি মাকে বলে, মা খাবার দাও, ক্ষুধার জ্বালা সইতে পারি না, আমি মা হইয়া আমার সন্তান হাসান হোসেনকে খাবার দিতে পারি না। আব্বা জান আমার সন্তান যখন আমাকে মা বলে ডাক দেয় আর যখন বলে মা জলদি করে খাবার দাও, আমি মা খাবার দিতে পারি না। আমার 2টা সন্তানকে আমি বলি, যা বাবা খেলার মাঠে চলে যাও, আমি মা তোদের খাবারের ব্যবস্থা করব। এরা নবীর আশিকের দল। জিবরাইল একটা সালার চটকাই দিয়া মায়ার নবীর কিনারায় হাজির। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল এমন পোশাক আর কোনদিন দেখি নাই, এই পোশাক কেন তুমি আজকে পরলা? জিবরাইল কয়, নবী আমার দিকে আর কি তাকাইবেন, আপনার আবু বকরের দিকে একটু নজর দেন, কারণ আবু বকর আজকে এই পোশাক পরিধান করেছেন,
আবু বকরের মালের কোনো অভাব ছিল না, সব মালগুলো আল্লাহর রাস্তায় দান করে আজকে আবু বকর বড় গরিব হয়ে গেছে। দুনিয়ার জমিনও যদি গরিব হয়, আখিরাতের জমিনে গরিব থাকবে না। আবু বকর বড় নেকের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। কেমন নাকি আবু বকরের? কই আম্মা জান আয়েশা এবং রাসূল পূর্ণিমার চাঁদে আনন্দ করতেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই যে আসমানের মধ্যে তারকা দেখা যায়, ও নবী আমার, এই তারকা সমান এমন কারণে কি আছে কিনা বলেন? কারণ আসমানে কত কোটি 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 তারকা দেখা যায়। ও পয়গম্বর বলেন, এই তারকা সমান এমন নেকি দুনিয়ার জমিনে কারো আছে কিনা? মায়ার নবী ডাক দিয়ে কই, আয়েশা আছে। আম্মা জান আয়েশা মনে করছেন আবু বকরের কথা বলবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর বলেন, আসমানের তারকা বরাবর এমন নেকি কার আছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এই আসমানের তারকার চেয়েও বেশি নেকি হলো হযরতে ওমরের। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দল, ওই আয়েশার চেহারাটা বড় মলিন হয়ে গেল। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আয়েশা, তোমার চেহারাটা কেন মলিন হয়ে গেছে? আমি বুঝতে পারলাম হযরত ওমরের কথা বলার কারণে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে। তোমার বাবা আবু বকরের কথা বললাম না, এই জন্য তোমার চেহারাটা মলিন হয়ে গেছে। রে আয়েশা, তোমার বাবা আবু বকরের নেকি কত জানো? ওই আবু বকর হিজরতের রাতে গুহার মধ্যে যখন আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া আমি নবী যখন জাবালে সুরের মধ্যে যখন রাত্র কাটাইলাম, একটা রাত্রের নেকি আল্লাহ এত বেশি দান করেছেন, ওই দুনিয়ার সব মানুষের নেকিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এক রাত্রের নেকি যদি রাখা হয়, ওই আবু বকরের এক রাত্রের নেকির পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তবে এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ তোমাকে শিক্ষা দেয় না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, হ্যাঁ, আমি আপনার কাছে কি চাইবো? আমার বাবার কাছে যখন গেলাম, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন। আরে আল্লাহর বান্দা, আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা, তবে আল্লাহ এবং আমি দুইজনে বসে বসে যখন মধুর মধুর আলাপ করলাম, সব কথাগুলো আমার উম্মতদেরকে জানাইলাম। একটা কথা এখনো আমার উম্মতকে জানাই নাই, তবে এই কথাটা এখন তোমাকে জানাইয়া দে। একটা ভাঙা সংসার, যেই ব্যক্তি মাঝখানে পড়ে ভাঙা সংসারকে একত্রিত করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নাজাতের ফয়সালা করে দিবে। এখন আপনি আমি কি করি? কয় ঝগড়া লাগছে তো আরো মাঝখানে যে ঝগড়া বাড়াই দিই, অথচ দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, মাঝখানে পড়ে একটা লোক যদি দুই ভাইকে মিল করে দেয়, এর ফলে আল্লাহ পরকালে জান্নাতের মেহমান বানাইয়ে দিবে। এখন আপনি হিসেব করে নিজেরটাই নিজেই চিন্তা করেন, সমাজের মধ্যে মুসলমান মধ্যে গ্যাঞ্জাম লাগাবো না এটা মিলাইয়ে দিব? কারণ মুসলমান তো জান্নাতের আশায়, জান্নাত পাওয়ার লোভে দুনিয়ার জমিনের মধ্যে নেক আমলগুলো করবে, কারণ মুসলমানের দিলের মধ্যে তো জান্নাতের নেশা। দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যারা ঘোড়া চড়ায়, ঘোড়ার সামনে এক মুষ্টি ঘাস বাইদা রাখে, ঘোড়াকে ঘাস দেয় না,
কয় মানুষ টানবে, বোঝা বহন করবে, তারপরে সন্ধ্যাবেলা যাইয়া এই ঘাসের মোটা ঘোড়ার সামনে দেয়, ঘোড়া এই ঘাস খায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ তাআলা জান্নাতের নেশা আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছে। তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইলাম, কত সুন্দর জান্নাত বানাইলাম। এই বান্দা, দুনিয়ার জমিনে কষ্ট করবা তো চক্ষু বন্ধ করে কবরে আসবা, হাসর ময়দানে উঠবা, আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাইয়ে দেব। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আযাব কে আজারে নবাশাত কসরা বাকাসে কারে নবাশাত जन्नतु दोज़ख से या रब क्या करूं अर्जू है मैं तुझे देखा करम। নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর খাঁটি বান্দাগুলো জান্নাতের নেশায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ দুনিয়া চাই না, দুনিয়ার টাকা পয়সা, তবে পরকালে চক্ষু দুইটা দিয়া যেন একটাবার তোমাকে দেখতে পাই। আরে আল্লাহর বান্দা, ওই জান্নাতের নেশা যাদের দিলের মধ্যে থাকবে আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করবে। কয় কেমন পরীক্ষা আমার মালিক করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়ে আমার মালিক পরীক্ষা করবে জানো? আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার আমি ভয় দিয়া পরীক্ষা করব, দুই নাম্বার আমি আল্লাহ ক্ষুধা দিয়া তারপরে পরীক্ষা করব। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা আল্লাহ তাআলা বলেন পরকালে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। মায়ার নবীকে আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির হয়ে গেল। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও স্বামী আমার, আপনি খাবারের ব্যবস্থাটা আপনি করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমি যুদ্ধের ময়দান থেকে আসলাম, কেমন করে খাবারের ব্যবস্থা করব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী আমার, তবে আমিও জানি আপনার কাছে টাকা নাই, তবে কেমনে খাবারের ব্যবস্থা করবেন? ও স্বামী আমার, আমার বাবাই আমাকে একটা চাদর হাদিয়া দিয়েছিল, এই চাদরটা আপনি মদিনার বাজারে বিক্রয় করে খাবারের ব্যবস্থা করে দেন। আলীর মনে চায় না চাদরটা মদিনার বাজারে বিক্রয় করবে, ফাতেমারও মনে চায় না এই চাদরের মালিক আর একজনে হয়ে যাবে, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই। এরে আল্লাহর বান্দা, ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, এই চাদরটা আপনার হাতের মধ্যে দিলাম, এই চাদরটা আপনি মদিনার বাজারের মধ্যে বিক্রয় করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা কাঁধে করে নিয়া আমার নবীর সামনে দিয়া হেঁটে যায়। ওই দেখেনি আমার নবী বুঝতে পারে যে আমি খাবারের জন্য এই চাদর বাজারে বিক্রয় করতে চাই। আপনার মাইকের সাউন্ড কমান, এই যে দিয়ে রাখছেন ওই যে পর্দা ফাইটে যাইতে আছে। আমি আগে বলছি যে উপরে মাইক সাউন্ড বাড়ান, এই মাইকের সাউন্ড কমাই দেন, কারণ যে পর্দা ফাইটে যাইতে আছে সাউন্ড।
আল্লাহ এর নবীর উম্মতের দল। তবে ফাতেমারও মনে চায় না এই চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। আলীরও মনে চায় না এই চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা মুড়া দিয়া যখন আমার নবীর সামনে দিয়া হেঁটে যায়, আমার নবী ডাক দিয়ে বলে, আলী কোথায় যাও? আলী ডাক দিয়া বলে, পয়গম্বর এই চাদর মদিনার বাজারে বিক্রয় করার জন্য যাই। আল্লাহর নবী কয়, কেন চাদর মদিনার বাজারে বিক্রয় করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, তবে চাদর বিক্রয় করার পর ঘরের মধ্যে আমি খাবার নিয়ে যাব। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, এই চাদর মদিনার বাজারে বিক্রয় করা লাগবে না, কারণ ফাতেমারও মনে চায় না চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। আলীরও মনে চায় না চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। আমার বন্ধুরও মনে চায় না চাদরটা আর একজনের ঘরে চলে যাবে। তবে আমি আল্লাহ ওই ফাতেমার জন্য খাবারের ব্যবস্থা করব। তবে আমার বন্ধুকে বলে দাও, ওই যে মরুভূমির মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, আমার বন্ধু যদি ওই মরা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া যদি গাছের দিকে ইশারা করে ডাক দেয়, মরা গাছটা চিন্তা হইয়া তাজা খেজুর গুলো জমিনের মধ্যে পড়া শুরু হয়ে যাবে। এর নবীর উম্মতের দল। ওই নবীকেও কিন্তু আল্লাহ তাআলা খোদা দিয়া পরীক্ষা করেছেন। ওই নবীকে আল্লাহ অভাব অনটন দিয়ে তারপর পরীক্ষা করেছেন। মায়া নবী যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির। যখন যুদ্ধের ময়দানে যাইতো ফাতেমার সঙ্গে দেখা কইরা যাইতো, আবার যখন যুদ্ধের ময়দান থেকে আসতো সর্বপ্রথম ফাতেমার সঙ্গে দেখা করতাম। কিন্তু যুদ্ধের ময়দান থেকে আইসা ফাতেমার ঘরের কিনারায় দাঁড়াইয়া ডাক দিছে, ফাতেমা আমি তোর বাবা আসলাম, ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা কোন অবস্থায় না। আবার মায়া নবী ডাক দিয়ে বলে, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও, আমি তোর বাবা আসছি, কারণ তোর চেহারাটা একটু মন ভরে ভরে তারপরে আমি দেখব আমার দুইটা নাতি হাসান হোসেনকে আমি মন ভরে ভরে তারপরে দুইটা চক্ষু দিয়ে দেখব। ও ফাতেমা জলদি করে ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা আওয়াজ দিয়ে বলে, আব্বা জান কেমন করে দরজা খুলবো? ও আব্বা জান আমার পরনের মধ্যে এমন কোন কাপড় নাই যে কাপড় পরিধান করে সতর ডেকে আপনার সামনে আসবো। তবে আমার পরনের মধ্যে যে কাপড় আছে এই কাপড় পরে আপনার সামনে আসা যাবে না। আমার নবীর দিলের মধ্যে বড় মায়া। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার কাঁধে একটা চাদর আছে, চাদরটা আমি তোমাকে দিলাম। এই চাদর পরিধান করার পর তারপরে ঘরের দরজাটা খুলে দাও, কারণ আমি তোমার চেহারা না দেখলে আমার অন্তর ঠান্ডা হয় না। আমার নবী চাদরটা দেওয়ার পর ফাতেমা চাদরটা পরিধান করিয়া ঘরের দরজাটা খুলে দেয়। আমার নবী যখন ফাতেমার চেহারার দিকে তাকায়, নজর করে দেখতে পায় ফাতেমার চেহারাটা বড় মলিন দেখা যায়, ফাতেমার চেহারাটাও তো বড় শুকনা দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা তুমি কি খাবার খাও না? তোমার চেহারাটা কেন শুকনা দেখা যায়? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্বা জান একদিন আর 2 দিন না 3 দিন হয়ে গেছে ঘরের চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারি না। আবার ঘরের মধ্যে এমন কোন খাবারের ব্যবস্থা নাই। হাসান হুসাইন যখন আইসা আমি মাকে বলে, মা
খাবার দাও, ক্ষুধার জ্বালা সইতে পারি না। আমি মা হইয়া আমার সন্তান হাসান হোসেনকে খাবার দিতে পারি না। আব্বাজান, আমার সন্তান যখন আমাকে মা বলে ডাক দেয় আর যখন বলে মা জলদি করে খাবার দাও, আমি মা খাবার দিতে পারি না। আমার দুইটা সন্তানকে আমি বলি, যা বাবা খেলার মাঠে চলে যাও, আমি মা তোদের খাবারের ব্যবস্থা করব। আবার খেলার মাঠ থেকে আসার পর আমি মার কাছে আবার আইসা যখন বলে মা খাবার দাও, আমি মা ডাক দিয়া বলি, সন্তান এখনো খাবারের ব্যবস্থা হয় নাই, একটু ঘুমিয়ে যাও, আমি মা তোদের জন্য খাবার রান্না করব। আব্বাজান, সকালবেলা আমার দুইটা সন্তান হাসান হোসেন আমি মায়ের পা দুইটা জড়াইয়া এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়া বলে, আম্মা যান খাবার দেন, খাবার দেন, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আব্বা জান বলেন, সন্তান হয়ে যদি মায়ের পা দুইটা জড়াইয়া এমন ভাবে কান্না করে, বলেন আমি মা হইয়া কেমন করে সহ্য করব? আমি মায়ের কলিজা পেটে যায়, তারপর আমি মা হইয়া তাদের মুখে খাবার দিতে পারি না। আমার নবীর কণ্ঠের আওয়াজ পাওয়ার পর হাসান হোসেন দুইটা ভাইয়ের ঘুমটা ভেঙে গেল। দুইটা ভাই আমার নবীর দুই পাশে বসে যায়, ডাক দিয়া বলে, নানা যান, আজকে আপনার মেয়ের বিচার না করে আপনি বাড়ি যেতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে বলে, রে হাসান হোসাইন, বলো তোর আম্মা কি অন্যায় করেছে বল, আমি তোর মায়ের বিচারটা আমি নবী করব। বলো তোমার আম্মা তোমার সঙ্গে কি বেয়াদবি করেছে? হাসান হোসেন ডাক দিয়ে বলে, নানা জান, 3 দিন পর্যন্ত আমার মা আমাদের খাবার দেয় না, যখন খাবার চাই আমার মা আমাদেরকে খেলার মাঠে পাঠাইয়া দেয়, আবার যখন খেলার মাঠ থেকে আইসা আবার যখন খাবারটা চাই আমার মা বলে, একটু ঘুমিয়ে যাও, খাবার দিব। ও নানা জান, এমন করে করে 3টা দিন কেটে গেল, খাবার দেয় না। নানা, আমার মায়ের বিচার করে তারপরে বাড়ি যাবেন। আমার নবীর চোখের থেকে জর্জর করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে, আর আস্তে আস্তে করে আমার নবী পেটের থেকে জামাটা সরাইয়া দেয়। আমার নবী ডাক দিয়া বলে, হাসান হোসাইন, 3 দিন পর্যন্ত না খাইয়া তোর নানার কাছে বিচার দাও। তোমার নানা 7 দিন পর্যন্ত খাবার পায় না, বল তোর নানা কার কাছে বিচারটা নিয়ে যাবে? এর নাতি 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের মধ্যে বেঁধে রাখলাম, তবে চিন্তা করিও না, আমি তোর নানা তোদের খাবারের ব্যবস্থা করব। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী আস্তে করে ফাতেমার ঘর থেকে বের হয়ে যায়, হাঁটতে 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 এক ইহুদির বাড়ি চলে গেল। ডাক দিয়ে বলি, ইহুদি ভাই, তোমার কত বড় খেজুরের বাগান দেখা যায়, এরে ভাই তুমি আমাকে কিছু খেজুর দাও, কারণ আমার মেয়ে ফাতেমাও খাবার পায় না, 2টা নাতি হাসান হোসাইনও খেতে পারে না। ওই ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, খেজুর দিব, তবে শর্ত আছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, কি শর্ত বলো? ইহুদি ডাক দেয়া বলে, মুহাম্মদ, ওই যে আমার বড় খেজুরের বাগান দেখা যায়, আর বড় একটা কূপ আছে, এই কূপের কিনারায় বালতিও আছে, রশি লাগাইয়া এই কূপের থেকে বালতি ফালাইয়া পানিগুলো উঠাইয়া ওই খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিবা, আমি তোমাকে এর ফলে 6টা খেজুর দিয়া দিব। আমার মায়ের নবী খেজুরের জন্য ডাক দেয়া বলে, ইহুদি ভাই, কয় বালতি পানি দেওয়া লাগবে বলো? ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদ, 100 বালতি খেজুর গাছে গোড়ায় দিবা, এর ফলে আমি তোমাকে 6টা খেজুর দিব। আমার নবী রাজি হয়ে গেল।
বালতির সঙ্গে বাঁধার পর বালতি যখন কূপের মধ্যে ফালায়, প্রথম বালতি পানি উঠাইয়া খেজুরের গাছের গোড়ায় দেয়, আবার দ্বিতীয়বার বালতি ফালায়, বালতিটা কূপের মধ্যে ফালানোর পর আমার পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেয়। কিন্তু আমার নবীর পানি নিয়ে হাঁটতেও বড় কষ্ট হয়, কারণ নবীর পেটেও তো খাবার নাই। এরে আল্লাহর বান্দা, ওই নবী আবার তৃতীয়বার যখন কূপের মধ্যে বালতি ফালাইলো, বালতির মধ্যে পানি নিয়ে যখন আবার রশি না ধরে টান দিল, হঠাৎ করে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। আমার নবী কূপের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই ইহুদির বাড়ির দিকে তাকাইয়া রইছে। হঠাৎ করে ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, কেন খেজুর গাছের গোড়ায় পানি দাও না? আস্তে আস্তে করে গরম মেজাজ নিয়ে ইহুদি আমার নবীর কাছে দাঁড়াইয়া যায়। আবার নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, কেমন করে পানি দিব? কারণ রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদির মেজাজ বড় গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাতটা বাড়াইয়া আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। এরে আল্লাহর বান্দা, আমার নবী ইহুদির হাতটা ধইরা কয়, ইহুদি ভাই, মনে হয় তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো। এরে ভাই, তবে কেমন করে আমি বালতি উঠাইব? ইহুদি থাপ্পড় দিয়া বলে, মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত বালতি না উঠাইবা ততক্ষণ পর্যন্ত কূপের কিনার থেকে যেতে পারবা না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুর গালের মধ্যে ইহুদি থাপ্পড় দিয়ে দিছে। আমার বন্ধুর গায়ের মধ্যে মশা মাছি পড়া আমি হারাম করলাম, ওই আমার বন্ধুর গালের মধ্যে ইহুদি থাপ্পড়টা লাগাইয়া দিছে। এরে জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধুকে বলবা হাতটা কূপের মধ্যে বাড়াইতে। আর আমার বন্ধু যখন কূপের দিকে হাতটা বাড়াবে, সাথে সাথে বালতিটা কূপের থেকে উঠাইয়া আমার বন্ধুর হাতের মধ্যে জিবরাইল তুমি তুলে দিবা। এরে আল্লাহর বান্দা, জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি হাতটা কূপের মধ্যে বানাইয়া দেন, আপনার কাজ হলো চেষ্টা করা। আমার নবী যখন কূপের দিকে হাতটা বাড়ায়, জিবরাইল বালতিটা উঠাইয়া আমার নবীর হাতের মধ্যে দিয়া দেয়। ওই বালতি নিয়ে আবার ইহুদির গড়ির কিনারায় হাজির। ডাক দিয়ে বলি, ইহুদি ভাই, তোমার বালতি নাও, আর আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দাও। ইহুদি 2টা খেজুর দিয়া দেয়। এ মুহাম্মদ, যাও যাও, খেজুর 2টা নিয়ে আবার যখন ফাতেমার ঘরের কিনারায় দাঁড়াইয়া যায়। এরে আল্লাহর বান্দা, ঘরের কিনারায় যখন দাঁড়াইয়া গেল, ফাতেমা আমার নবী চেহারার দিকে নজর দিয়া দেখে 5টা আঙুলের চাপ আমার নবীর গালের মধ্যে পড়ে আছে। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, কে আপনার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে? এই মক্কার জমিনের মধ্যে আপনার মা নাই, আপনার বাবা তো নাই, আপনি তো বড় এতিম। বলেন, আপনার গালের মধ্যে কে থাপ্পড় লাগাইয়া দিছে? আল্লাহ নবী কিছুই বলে না, খেজুর 2টা নিয়ে ফাতেমার হাতে দেয়। ডাক দিয়ে বলে, ফাতেমা, এই খেজুর তুমি খাও, তোমার সন্তানকে দাও। ইহুদির দিলের মধ্যে একটা হেদায়েতের ধাক্কা লেগে গেল। এই নবীর গালের মধ্যে আমি থাপ্পড় মারলাম, তারপর নবী আমাকে ধমক দিল না, নবী আমার হাতটা ধরে আবার নরম ভাষায় কথা বলল। যেই নবীর বিরোধিতা করলাম আর বিরোধিতা করব না, আমার দিলে দৃঢ় বিশ্বাস হয়ে গেল এটাই হবে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতরা দল ইহুদির দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। ইহুদি হাতের আঙুলগুলো আর হাতের সঙ্গে লাগলো না, হাতটা কাইটা তারপরে একটা পোল্টার মধ্যে ভইরা আস্তে করে হাতটা নিয়ে আমার ওই নবীর ঘরের কিনারে আবার দাঁড়াইয়া গেছে। আবার নবীর ঘরের কিনারায় দাঁড়ানোর পর
কিনারায় দাঁড়াইয়া সালাম দিছে। আমার নবী ইহুদির কণ্ঠের আওয়াজ পাইয়া ঘরের দরজাটা খুলে দেয়। এরে আল্লাহর বান্দা, নবী যখন ঘরের দরজাটা খুলে দিল, আমার নবী নজর দিয়া দেখো ইহুদি নবীর ঘরের দরজার সামনে দাঁড়ানো। আমার নবী ডাক দিয়া বলে, ইহুদি ভাই, মনে হয় তোমার দিলের মধ্যে কষ্ট পাইছো, তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার দিলের মধ্যে কষ্ট পাই নাই, তবে হাতটা দিয়ে আপনার গালের মধ্যে থাপ্পড় দিয়েছিলাম, এই হাতের আঙুলগুলো আমার হাতের সঙ্গে আমি লাখি নাই, হাতটা কাইটা পোলটা বইরা আপনার কাছে আনলাম। ও নবী আমার, তবে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আর দেরি করবেন না। আমার নবী ডাক দেয়া কয়, ইহুদি ভাই, কেন তুমি হাতটা শরীর থেকে আলাদা করলা? ও ইহুদি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই আঙুলগুলো আপনার গালের মধ্যে লেগেছে, এই আঙুল আর আমার শরীরের সঙ্গে লাগাইতে চাই না। আমার নবী মুখের থেকে একটু লালা নেওয়ার পর ওই জায়গার মধ্যে লালা লাগাইয়া হাতটা যখন আগের মতো ধরলো, এই হাতটা আগের মতো আবার সুন্দর করে লেগে যায়। আহা, তারপর নবী বদদুয়া দেয় না, তারপর নবী মেজাজ গরম করে না। এর নবীর উম্মতের দল, কারণ আমার নবী তো ছিল বড় এতিম, এটাও কিন্তু একটা এতিমখানা। আমার নবী জানাইয়া দেয়, আমিও তো ছিলাম একজন এতিম, তবে দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দেই, ও উম্মতের দল, একটা এতিমের মাথার উপর যখন হাতটা বুলাইয়া দিবা, তোমার হাতের নিচের মধ্যে যতগুলো পশম থাকবে তত নেকিগুলো আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দান করে দিবে। তবে হেদায়েত কিন্তু সবার কপালে হবে না। আল্লাহ যারা পছন্দ করবে, আল্লাহ তাদের হেদায়েতের মালাটা পরাইয়ে দিবে। আল্লাহ যাকে পছন্দ করবে, আল্লাহ তাকে হেদায়েতের মালা পরাইয়া দিবে। তবে জানি না কার কপালে জানি আল্লাহ জান্নাত লেখা রাখছে, কার জানি আজকে মাহফিল বুঝি শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য জানি আজকে এই মোনাজাত শেষ মোনাজাত হয়ে যায়। এর নবীর উম্মতের দল, ওই মালিককে ভয় করো আর মালিকের কাছে হেদায়েত চাও। জুনায়েদ বাগদাদী ছোট্ট একজন বালক সন্তান, একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক। একদিন আইসা আবার তাড়াতাড়ি খ্রিস্টান যুবক তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। জুনায়েদ ডাক দেখা, যুবক কই যাও? ওই খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ, তোমাদের যেমন অনুষ্ঠান হয় আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হবে, ওই জায়গার মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী থাকবে, একটা উপদেশ দিবে, আমরা সারা বছর উপদেশটা মেনে নিব। জুনায়েদ বাগদাদীও ডাক দিয়ে বলে, যুবক, আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ, না না, ওই জায়গার মধ্যে তুমি যেতে পারবা না, কারণ ওই জায়গায় কোন মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোন মুসলমানের সন্তান যায়, তাকে বন্দী করে তারপরে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, আমি মুসলমানের সন্তান, আমাকে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনে মুসলমানে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। জুনায়েদ বাগদাদী চলে গেল, খ্রিস্টান শ্রোতার দলগুলো বসে গেল। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসার পর জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান দিয়ে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কেন আপনি আমাদের উপদেশটা দেন না? খ্রিস্টান পাদ্রীকে কেমন করে দিব? এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে, আর মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান দিয়া কেমন জানি কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়ে বলে, কই মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, না না, বন্দী
বন্দী করার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। তবে আমার মনে হয় এই ছোট্ট নাবালক সন্তান একজন খাঁটি মুসলমানের সন্তান হবে। তাকে বন্দী করবা না, আমিও খাঁটি মুসলমান খুঁজতেছি, আমার কাছে তাকে ডাকো, আমি 5টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ছোট্ট বালক সন্তানকে ডাকলো, যে জুনায়েদ বাগদাদি কাছে দাঁড়িয়ে গেল, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও মুসলমানের সন্তান, বলো এই জায়গার মধ্যে কেন আসছো? জুনায়েদ বাগদাদি কয়, আসছি একমাত্র দিনের দাওয়াতটা দেওয়ার জন্য। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, মুসলমানের সন্তান, তবে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছো, আমিও ঈমান আনবো, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, এক পাশে উলামায়ে কেরাম বসা থাকবে, আর এক পাশে শত শত খ্রিস্টান যুবকের দলগুলো বসা থাকবে। আমি 5টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমিও দেরি করব না, আমার ভক্তবৃন্দ রাইকা এখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ হেদায়েতের ধাক্কা লাগাই দিয়েছে। জুনায়েদ বাগদাদি শত শত উলামায়ে কেরামদেরকে হাজির করলো, এক পাশে শত শত উলামায়ে কেরাম আনসারতার দল খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়ে বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, আমি 5টা প্রশ্ন করাবো, উত্তর দিতে পারলে আর দেরি করব না, কালিমা পড়ে নিব, আর যদি সঠিক উত্তর না দিতে পারো আমি তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। সব মুসলমান উলামায়ে কেরাম বলেন, কি প্রশ্ন করতে চান বলেন, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনে মুসলমানে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। এমন সময় খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, ডাক দিয়ে বলে, মুসলমান 1 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নম্বরে বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না? 4 নম্বরে বলো, কোন কবর জিন্দা ছিল, ওই কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে? 5 নম্বরে বলো, দুনিয়ার মধ্যে কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, তারপরও আল্লাহ কয় দিকে জিন্দা রেখেছে? প্রশ্ন কয়টা হইল? 1 নম্বর হইল আল্লাহ কোন কি করে, 2 নম্বরে আল্লাহ কোন দিকে তাকানো আছে, 3 নম্বরে কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল আর কিয়ামতের আগে সূর্যের আলো ওই জায়গায় পড়বে না? 4 নম্বরে কোন কবরটা জিন্দা ছিল, কবরের মধ্যে যিনি আছিল উনিও জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে? 5 নম্বরে বলো, কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, তারপর আল্লাহ কয় দিকে জিন্দা রেখেছেন? সব উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া আল্লাহর সঙ্গে দিলটা লাগাইয়া কয়, আল্লাহ কেমন করে বলবো, এখন তুমি কি করো? তবে মুসলমানে তুমি যুগে যুগে বিজয়ের মালা পরাইছো, আল্লাহ আজকেও তুমি মুসলমানে বিজয়ের মালাটা পরাইবা। এমন করে দিলটা খুলে খুলে দোয়া করতেছে, হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়িয়ে বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, এই খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ একাই যথেষ্ট। কই তোমাদের লাগবে না, আমি একাই যথেষ্ট। সবাই বড় অবাক হয়ে গেল, ডাক দিয়ে কয়, এই ছোট্ট বালক পারবা? কয় ইনশাআল্লাহ পারবো। আস্তে আস্তে করে খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী চেহারার দিকে তাকাই দিছে, এই জুনায়েদ পারবা তুমি ছোট্ট বালক? ইনশাআল্লাহ পারবো, কারণ দুনিয়ার জমিনে মুসলমানে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে, চিন্তা নাই, প্রশ্ন উত্তর দিয়ে দিই। তবে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটা কথা বলতে চাই। কি কথা? আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়।
কয় তাহলে আপনি সিংহাসন থেকে নেমে যান, আমি সিংহাসনে বসে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। খ্রিস্টান পাদ্রী আস্তে করে দামি সিংহাসন থেকে নিচে নেমে যায়। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি আস্তে করে দামি সিংহাসনের মধ্যে বসে যায়। সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া কয়, খ্রিস্টান শ্রোতার দল, তোমরা বলেছিলে আল্লাহ কোন কি করে, তবে শুনো আমার আল্লাহ কোন কি কাজটাই করেছে। তোমাদের খ্রিস্টান পাদ্রী কি এই দামি সিংহাসন থেকে নিচে নামায়া আমার মতো মুসলমানের সন্তানকে আল্লাহ এই মুহূর্তে দামি সিংহাসনের মধ্যে বসাইয়া দিয়েছে।